হ্যালো এভরিওয়ান, আমরা এই ক্লাসে শিখব আমাদের ডিফারেন্ট পেমেন্ট মেথডে যখন আমাদের পেমেন্টে আসবে। ফর এক্সাম্পল আমরা এখানে এই কোর্সে শিখেছি দুটো পেমেন্ট মেথড। একটি হলো আমাদের টিটি পেমেন্ট, যেটি অ্যাডভান্সে আসছে, ক্যাশ ইন অ্যাডভান্সে আসছে। আরেকটি হলো আমাদের এলসি পেমেন্ট, লেটার অফ ক্রেডিটের মাধ্যমে। সো আমাদের টিটি পেমেন্টে আমাদের পেমেন্টে 100% চলে আসছে কিন্তু আমাদের ব্যাংকে। সো আমাদের রিস্ক একদম নাই। সো আমরা কী কী ডকুমেন্টস প্রোভাইড করবো এখানে? পার্সোনালি আমরা নিজেরাই ডকুমেন্টসটা প্রোভাইড করতে পারবো। কারণ কেন? ব্যাংকে অ্যাকচুয়ালি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করতে হবে না, কারণ আমাদের পেমেন্টটা আমাদের ব্যাংকে চলে আসছে, উই আর সিকিউর। সো আমরা যদি দেখি, সো আমরা এখানে কী করবো, আমরা পার্সোনালি সেন্ড করবো অল দ্য ডকুমেন্টস টু দ্য বায়ার, আমরা নিজেরাই কুরিয়ার করে দেবো। সো কী কী আমরা পাঠাতে পারি? একটি হলো কমার্শিয়াল ইনভয়েস। আমরা কমার্শিয়াল ইনভয়েস যেটা ফিল আপ করেছি এটা আমরা 4 কপিস পাবো, 4 অরিজিনাল কপিস বানাবো, সিলড অ্যান্ড সাইন বাই আস। আরেকটি হলো প্যাকিং লিস্ট, এটারও 4 কপি পাঠাবো, সিল অ্যান্ড সাইন বাই আওয়ার কোম্পানি, যেটা আমাদের এক্সপোর্ট কোম্পানি। বিল অফ লেডিংয়ের আমাদের 3টা অরিজিনাল দিবে, আমাদের শিপিং এজেন্ট 3টা অরিজিনাল দিবে, ওই 3টা অরিজিনালেই আমরা পাঠিয়ে দিব। সো আমরা কী বলেছি, কমার্শিয়াল ইনভয়েস পাঠাবো, প্যাকিং লিস্ট পাঠাবো, বিল অফ লেডিংয়ের 3টা অরিজিনাল 1, অরিজিনাল 2, অরিজিনাল 3, আর নন নেগো দেবো। নন নেগো আমাদের কাছে থাকবে, নন নেগোশিয়েবল বিএলগুলো আমাদের কাছে থাকবে, আরগুলো অরিজিনালগুলো 3টা অরিজিনালে আমরা ইম্পোর্টারকে পাঠিয়ে দিব। তারপর পাশাপাশি আমরা সার্টিফিকেট অফ অরিজিন পাঠাবো। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট, বিকজ ওটার এগেনস্টে ওরা প্রেফারেন্সিয়াল বেনিফিট পাবে। তো আমরা যেটা শেয়ার করেছি, আমাদের কাছে যদি আমাদের ক্যাশ ইন অ্যাডভান্স চলে আসে, আমাদের ক্যাশ ইন অ্যাডভান্স যখন চলে আসে, আমরা ব্যাংকের থ্রু দিয়ে আমাদের ডকুমেন্টসটা পাঠাতে হবে না। ব্যাংকের থ্রু দিয়ে ডকুমেন্টস পাঠাবে কখন? যখন এলসির মাধ্যমে। আমাদের যদি অ্যাডভান্স চলে আসে, আমাদের যদি ক্যাশ ইন অ্যাডভান্সে চলে আসে, টিটির মাধ্যমে যদি আমাদের মালটা চলে আসে, আমরা টিটির মাধ্যমে যদি আমাদের পেমেন্টটা চলে আসে, তাহলে আমরা নিজেরা সবগুলো ডকুমেন্ট কালেক্ট করে আমরা নিজেরাই আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা বায়ারকে পাঠিয়ে দেবো। একটি হলো কমার্শিয়াল ইনভয়েস, চারটা অরিজিনাল ডক্স পাঠাবো উইথ সিল অ্যান্ড সাইন, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং 3টা অরিজিনাল বিএলের কপি পাঠাবো, অরিজিনাল 1, অরিজিনাল 2, অরিজিনাল 3, তারপর সার্টিফিকেট অফ অরিজিনের বিহাফে আমরা জিএসপি পাঠাতে পারি, যেই কান্ট্রিতে যেটা ফিল হয়, আফটা আছে। সো অল দিস ডকুমেন্ট পাশাপাশি, দিস আর দ্য জেনারেল ডকুমেন্টস। এখন প্রোডাক্ট ভেরিফিকেশন আপনার ডিফারেন্ট এক্সট্রা ডকুমেন্টস চাইতে পারে আপনার ইম্পোর্টার। ফর এক্সাম্পল, আপনি যদি এক্সপোর্ট করেন, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট করেন, আপনাকে সাইটোস্যানিটারি সার্টিফিকেট চাইতে পারে। সো দিস আর এডিশনাল রিকোয়ারমেন্ট ফ্রম দি ইম্পোর্টার। আপনি যখন এক্সপোর্টের ইনিশিয়ালি যখন আপনি ডিসকাস করবেন, আপনি যখন আপনার প্রাইজিং আপনাকে প্রথম দিকে আপনার প্রাইজিং বা আপনি যখন নেগোশিয়েট করবেন, তখন আপনি ক্লিয়ারলি ইম্পোর্টার থেকে জেনে নেবেন যে আপনাদের কোনো এক্সট্রা কোনো এডিশনাল কোনো ডকুমেন্টস লাগবে নাকি। ডিফারেন্ট প্রোডাক্টের ডিফারেন্ট এডিশনাল ডকুমেন্টস লাগতে পারে অ্যাপার্ট ফ্রম দি জেনারেল ডকুমেন্ট। কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং, সার্টিফিকেট অফ অরিজিন বা জিএসপি, সাফটা, এগুলো হচ্ছে জেনারেল ডকুমেন্ট। দিস আর দ্য মাস্ট নিডেড। বাট এটার পাশাপাশি আপনার ইম্পোর্টারের ডিফারেন্ট ডকুমেন্টস লাগতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি কেমিক্যাল পাঠান, কেমিক্যালের জন্য আপনার কেমিক্যাল কম্পোজিশন লাগতে পারে, বা ওই কাস্টমস আপনি যেখানে পাঠাচ্ছেন ওখানে কাস্টমসে আপনার জানতে চাইতে পারে যে এই কেমিক্যালসগুলো কী দিয়ে তৈরি। কেমিক্যাল কম্পোজিশনের আপনার ডাটা শিট লাগতে পারে। আপনি যদি মেশিনারিজ পাঠান, মেশিনারিজের পার্টসের ডাটা পিকচার্স লাগতে পারে। পাশাপাশি আপনি যদি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল পাঠান, তখন আপনার সাইটোস্যানিটারি সার্টিফিকেট লাগতে পারে। পাশাপাশি আপনার ফিউমিগেশন সার্টিফিকেট লাগতে পারে, আপনার প্রোডাক্টে কোনো ইনসেক্টস আছে নাকি, পোকামাকড় বা ওগুলো জিনিস ক্লিননেস আছে নাকি, ওটার জন্য ফিউমিগেশন সার্টিফিকেট। সো ডিফারেন্ট প্রোডাক্টের জন্য আপনার ডিফারেন্ট সার্টিফিকেট লাগতে পারে। ফর এক্সাম্পল, আমাদের এই রিসাইকেল প্লাস্টিক পলিমার, ওটার জন্য আমাদের এক্সট্রা কোনো সার্টিফিকেট লাগছে না, শুধু এই 4টা দিলেই হয়। বাট আপনি যদি ফ্রুটস পাঠান, আপনার সাইটোস্যানিটারি সার্টিফিকেট যেটা বলেছি, আমি দেখেছি, আমি আরেকটা এক্সপোর্ট করেছিলাম, যেখানে আমি মানুষের চুল এক্সপোর্ট করেছিলাম, হচ্ছিল ইতালিতে, ওখানে ফিউমিগেশন সার্টিফিকেট লাগছে। তো ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট সার্টিফিকেট লাগতে পারে ইম্পোর্টারের। ওইটা আপনি প্রথম দিকে যখন আপনি কথা বলে নেবেন যে আমার এই প্রোডাক্টটা আমি এক্সপোর্ট করব, তোমার অন্য কোনো সার্টিফিকেট লাগবে নাকি অ্যাপার্ট ফ্রম দি জেনারেল সার্টিফিকেট। যদি ইম্পোর্টার বলে লাগবে, দেন ডেফিনেটলি আপনি ওরকম কনসার্ন বডির সাথে কমিউনিকেট করে আপনি ওটা নিতে পারেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আপনি দেখেন, আপনি এখান থেকে এক্সপোর্ট করে দিলেন, আলটিমেটলি যদি ওখানে ইম্পোর্ট করার পরে ওই মানুষটা যে ইম্পোর্টার, ও যদি রিলিজ না করতে পারে প্রোডাক্টটি, তাহলে অ্যাকচুয়ালি পুরো চেনটা কমপ্লিট হলো না। সো দ্য ইম্পোর্টার উইল হ্যাভ এ ব্যাড ইমেজ অন দি হোল প্রসেস। সো আপনি প্রথম দিকে মেক শিওর করে নেবেন যে জেনারেল সার্টিফিকেটের পাশাপাশি ওর কোনো এক্সট্রা কোনো সার্টিফিকেট লাগবে নাকি। ফর এক্সাম্পল, সাইটোস্যানিটারি সার্টিফিকেট, ফিউমিগেশন সার্টিফিকেট, বা অন্য কোনো কেমিক্যাল টেস্ট রিপোর্ট লাগবে কিনা, বা মেশিনারিজের পার্টসের রিপোর্ট লাগবে কিনা, সব ধরনের আপনি একটু ক্লিয়ার হয়ে নেবেন, সো দ্যাট
ওর প্রোডাক্টগুলো ওর কাস্টমসে রিলিজ করতে পারে। সো নেক্সট আসি আমরা এলসি নিয়ে আমরা ডিটেল কথা বলবো। নেক্সট আমরা এখন কথা বলবো এলসির মাধ্যমে পেমেন্ট নিয়ে, লেটার অফ ক্রেডিটের মাধ্যমে পেমেন্ট নিয়ে। তাহলে আমরা দেখি, আমরা এই লেসনে ডিটেল যাব লেটার অফ ক্রেডিটের মিনিংটা কি। আমি রেগুলারলি বলছি 100% ইরিভোকেবল এলসি এট সাইট। সো এই ডিটেল হোয়াট ইজ 100% ইরিভোকেবল এলসি এট মিনিংটা কি। প্রথমে আমরা যাই এলসি ডিফাইন করি, হোয়াট ইজ এলসি, এলসিতে কী ডেফিনেশন আসে, কীভাবে আমাদের ডকুমেন্টসগুলোর আমরা যখন আমাদের ব্যাংকে, আমাদের লোকাল ব্যাংকে দেবো, তারপর ওই লোকাল ব্যাংক যখন বাইরের ব্যাংকে কীভাবে ডকুমেন্ট টু ডকুমেন্টেশন প্রসেসে আমাদের পেমেন্ট আসে। সো হোয়াট ইজ দিস লেটার অফ ক্রেডিট? Letter of credit. So letter of credit is an assurance given by the buyer bank. Buyer দিচ্ছে না, buyer bank দিচ্ছে to remit the amount to the seller. Seller কে দিবে through seller bank. So seller কে direct দিবে না. So the buyer bank আমার চায়নার বায়ারের হলো চায়না, ব্যাংক অফ চায়না আমার অ্যাসুরেন্স দিচ্ছে কাজকে, যমুনা ব্যাংক অ্যাসুরেন্স দিয়ে যে পেমেন্টটা পাওয়া হবে অ্যাজ পার টার্মস অফ কন্ডিশনস স্টেটেড ইন এলসিতে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনটেন করা হয়েছে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি কমপ্লিট করা হয় তাহলে পেমেন্টটা আসবে বেসড অন দি এগ্রিমেন্ট বিটুইন বায়ার অ্যান্ড সেলার। সো এটা হচ্ছে লেটার অফ ক্রেডিট। সো টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো এলসিতে মেনটেন করেছে ওগুলো যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে পেমেন্টটা ক্লিনলি আসবে। সো ইটস এ নো রিস্ক, এলসিতে রিস্কটা একদম মিনিমাম বিকজ বায়ারের ব্যাংক গ্যারান্টি দিচ্ছে। এখন আমরা আরেকটু ভাগ করি ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট মানিকে। প্রথমে আসছিলাম আমরা লেটার অফ ক্রেডিট মানিকেও, এখানে আরেকটা আমি প্রথম দিকে বলছিলাম 100% ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট। সো ইরিভোকেবল লেটার অফ ক্রেডিটটা মানে কি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট ক্যান নট বি ক্যান্সেল, এটা ক্যান্সেল করা যাবে না, নর ইন এনি ওয়ে মডিফাইড, কোনো চেঞ্জেস আনতে পারবে না, এক্সেপ্ট উইথ দ্য এক্সপ্লিসিট এগ্রিমেন্ট অফ অল পার্টিস ইনভলভড। সব পার্টিসরা যদি অ্যাগ্রি করে যে এই এলসিতে কোনো কারেকশন হবে তাহলে কারেকশনটা হবে। যদি সব পার্টিস মনে করে এই এলসিটা ক্যান্সেল হবে তাহলে ক্যান্সেল হবে। জাস্ট ইম্পোর্টার এলসি ওপেন করছে, ইম্পোর্টার বলছে আমি কিছু একটা চেঞ্জ করে ফেলবো, কখনোই হবে না, আলাদা কোনো ও নিজে কখনোই চেঞ্জেস করতে পারে না। যদি এক্সপোর্টার রাজি হয় তাহলে চেঞ্জেস করতে হবে। সো অল দ্য পার্টিস, ব্যাংকও যদি ব্যাংক মাঝখানে আছে, সবগুলো পার্টিস যদি একসাথে রাজি হয় তাহলে কোনো চেঞ্জেস আনতে পারবে বা এলসিটা ক্যান্সেল করতে পারবে। তাহলে আরেকটা আসি, আমি দেখতে পাচ্ছি আমি এখন বলে দিয়েছি হোয়াট ইজ লেটার অফ ক্রেডিট মানে কি, হোয়াট ইজ ইরিভোকেবল লেটার অফ মানে কি, হোয়াট ইজ এলসি এট সাইট মানে কি। এখানে আমি বলেছিলাম 100% ইরিভোকেবল এলসি এট সাইট। সো আমি প্রথমে লেটার অফ ক্রেডিট বলেছিলাম কি, তারপর ইরিভোকেবল এলসি মানে কি, তারপর এলসি এট সাইট মানে কি। LC at site is a letter of credit that is payable immediately, the fastest way, within 5 days approximately, আরেকটু বেশি হতে পারে, after the seller meets the requirement of the letter of credit. This type of LC is the সবচেয়ে কুইকেস্ট ফর্ম অফ পেমেন্ট টু সেলার। লেটার অফ ক্রেডিট পেমেন্ট রিলাই অন ডকুমেন্টেশন। আপনাদেরকে শেয়ার করেছিলাম আপনি ডকুমেন্টস প্রোভাইড করবেন আপনার লোকাল ব্যাংক আপনার বায়ার ব্যাংক। সো টু গেট পেড দ্য বেনিফিশিয়ারি নিডস টু সাবমিট ডকুমেন্টস টু স্পেসিফিক, সো আপনার ব্যাংকে প্রোভাইড করতে হবে। সো মূল কথা হলো সো এখন লেটস গো উইথ দ্য সামারি। 100% ইরিভোকেবল এলসি এর সাইড মানে কি, 100% মানে কি আপনার টোটাল 100% পেমেন্টটাই আপনার এলসির মাধ্যমে আসবে, যেটা হবে কিনা ইরিভোকেবল, যেটা হচ্ছে কেউ একজন। আর সাইটের মাধ্যমে সবচেয়ে কুইক, আপনি যে ডকুমেন্টসে প্লেসে আপনার 5 দিন বা এটা হচ্ছে একটু বেশি দিনে সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে চলে আসবে। সো দিস ইজ কল 100%। এটা আমি সাজেশন করি বিকজ সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে আপনার মানিটা আসতেছে। দেয়ার আদার এলসিস যেগুলো নিয়ে আমি আরেকটু বলতে পারি আপনাকে। ডেফার এলসিস আছে, ডেফার লেটার অফ ক্রেডিট আছে। সো হোয়াট ইজ দিস, পেমেন্ট ডাজ নট হ্যাপেন এখানে পেমেন্ট ইমিডিয়েটলি হয় না। আফটার আপনার ডকুমেন্টস প্রোভাইড করার পরে অ্যাকসেপ্টেড হওয়ার পরে বাইরে যদি অ্যাকসেপ্ট করে পেমেন্টটা হয় না। আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে হচ্ছে সাম এগ্রিড পিরিয়ড অফ টাইম, আপনাদের মধ্যে এগ্রিমেন্ট থাকে যে আমি 3 মাস, বায়ার 3 মাস পরে বা 6 মাস পরে বা 12 মাস পরে ওই পেমেন্টটা করবে। সো দিস ইজ কল্ড ডেফার্ড, মানে ইমিডিয়েটলি হয় না, ডেফার্ড টাইমে হয়। আর একটা হলো ব্যাক টু ব্যাক এলসি, আপনারা অনেক সময় শুনেছেন যেটাতে দুইটা এলসি থাকে, একটা মাস্টার এলসি থাকে, মাস্টার এলসির এগেনস্টে আপনার আরেকটা এলসি ওপেন হয়। জাস্ট আমি যদি সামারাইজ করি, আপনি দ্য ফাইনাল বায়ার অ্যান্ড দ্য ইন্টারমিডিয়েরি মাইট ইউজ এ মাস্টার এলসি। ফর এক্সাম্পল ইউরোপ থেকে একটা এলসি ওপেন হয়েছে আমার কাছে আসছে, আমরা হচ্ছে মাস্টার এলসি, মাস্টার এলসি পরে ওইটার এগেন্সে আরেকটা এলসি আমরা ওপেন করেছি চায়না থেকে র মেটেরিয়ালস আনার জন্য, যেটা হলো সো ইউজেস 2 লেটার অফ ক্রেডিট সো দ্য ইচ পার্টি গেট পেড ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা করে পেমেন্ট করা হয়। সো অ্যান্ড ইন্টারমিডিয়েট গেটস পেড বাই বায়ার
পে করে ইন্টারমিডিয়েটকে আমাকে যারা লাস্ট প্রোডাকশন করছি অ্যান্ড সাপ্লায়ার আমাদেরকে যে র ম্যাটেরিয়াল দিচ্ছে চায়না থেকে ওকে আমরা পে করি। সো এটা হলো ব্যাক টু ব্যাক এলসি, একটা এলসির এগেনস্টে আর মাস্টার এলসির এগেনস্টে আরেকটা এলসি ওপেন করে। সো এখানে দুইটা এলসি হয়, আরেকটা রিভলভিং লেটার অফ ক্রেডিট হয় যেখানে কিনা আপনার মাল্টিপল পেমেন্টস হয় একটা এলসির মাধ্যমে। সো আমরা যদি দেখি মূলত এলসিতে কী হবে, আপনার ডেফিনেটলি এক্সপোর্ট করার পরে আপনার সবগুলো ব্যাংকে আপনার এক্সপোর্টিং ব্যাংকে সবগুলো ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনার একটা লেটার হেড প্যাডে মেনশন করে দিয়ে দেবে কী কী ডকুমেন্টস আপনি প্রোভাইড করছেন। সো তারপর হচ্ছে আপনার প্রথমে মেক শিওর করবেন, আপনি থরোলি চেক করবেন যে আপনার সবগুলো ডকুমেন্টস আপনার অ্যাজ পার অ্যাভয়েড বাই দ্য এলসি টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে নাকি আপনি নিজে চেক করবেন। পাশাপাশি আপনার ব্যাংকও আপনার ব্যাংক যে ফর এক্সাম্পল আমার এক্সপোর্টিং ব্যাংক হলো যমুনা ব্যাংক, আপনার ব্যাংক হলো ব্যাংক এশিয়া, আরও যে ব্যাংকে আপনি ওপেন করেছেন ওকে ভালো করে চেক করতে পারবেন বিফোর সেন্ডিং ইট টু দ্য বায়ার্স ব্যাংক। সো আমরা কী কী ডকুমেন্টস প্রোভাইড করবো আমাদের এক্সপোর্টার ব্যাংকে, একটি হলো বিল অফ এক্সচেঞ্জ আমরা দিতে পারি যদি লাগে, কমার্শিয়াল ইনভয়েস মাস্ট লাগবে, প্যাকিং লিস্ট মাস্ট দিতে হবে, বিল অফ লেডিং মাস্ট দিতে হবে, সার্টিফিকেট অফ অরিজিন যেখানে সার্টিফিকেট অফ অরিজিন লাগে ওখানে দিব আমরা ওটা প্রেফারেন্সিয়াল বেনিফিট, জিএসপি যেখানে লাগে ওখানে দিব, সাফটা দিব, আফটার সার্টিফিকেট যেখানে যেটা লাগে, ইএক্সপি ফর্ম দিতে হবে আমরা যেটা ব্যাংকের সাথে প্রথম দিকে ফিল আপ করেছি ওটা দিব, বিল অফ এক্সপোর্ট বিল অফ ইম্পোর্ট এক্সপোর্ট দিব, যেটা একটা ডকুমেন্ট যেটা আপনাদের সাথে শেয়ার করি যেটা কাস্টমসের সময়। তারপর এই সবগুলো ডকুমেন্টস আমরা দিব, সবগুলো ডকুমেন্টস আর যে ব্যাংক থেকে আর যদি এক্সট্রা কোনো ডকুমেন্টস চাই তাহলে ওগুলো প্রোভাইড করব। এই সবগুলো ডকুমেন্টস দিয়ে আমরা যদি ইম্পোর্টার আর কোনো এক্সট্রা ডকুমেন্টস চাই, ফর এক্সাম্পল সাইটোসেনারি সার্টিফিকেট বা অন্য কোনো যে কোনো ডকুমেন্ট, ওই সবগুলো আমরা ব্যাংকে প্রোভাইড করব। সবগুলো ব্যাংক পাওয়ার পরে ব্যাংক একবার ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পরে তারপর সবগুলো ইনফরমেশন কারেক্ট থাকে, সবগুলো ডকুমেন্ট কারেক্ট থাকে, আমাদের ব্যাংক হলো আমার ব্যাংক যমুনা ব্যাংক বা আপনার ব্যাংক এশিয়া, এটা ট্রান্সফার করবে বায়ার ব্যাংকে সবগুলো ওকে যদি দেখে সবগুলো উইথিন 5 ওয়ার্কিং ডেজের মধ্যে পেমেন্টটা ট্রান্সমিট হবে আমাদের ব্যাংকে। সো আমরা অনেক কুইকেস্ট ফর্মে আমাদের এই 100% ইরিভোকেবল এলসি এর সাইটটা আমরা সবচেয়ে কুইকেস্ট ফর্মে আমাদের ডলারটা আমরা অ্যাজ অ্যান এক্সপোর্টার আমরা পেতে পারি। তাই আমি রেফার করি যে যদি ওরকম করে কন্ডিশনসে যদি আমরা মুভ করতে পারি তাহলে দ্য বেস্ট ওয়ে। সো দিস ইজ দ্য ওভারঅল সিনারিও অফ ক্যাশ ইন অ্যাডভান্স। আমরা ক্যাশ ইন অ্যাডভান্স বলেছিলাম যেটা টিটির মাধ্যমে টেলেক্স ট্রান্সফার টেলিগ্রাফির মাধ্যমে আসে, তখন আমরা সবগুলো ডকুমেন্টস আমরা নিজেরাই পাঠান। কারণ কেন, তখন তো আমাদের পেমেন্টটা চলেই আসছে, আমাদের পেমেন্টটা আমাদের ব্যাংকে চলে আসছে টোটাল। সো আমরা নিজেরা ডকুমেন্টস পাঠাই, নো প্রবলেম। কিন্তু এলসির মাধ্যমে অ্যাকচুয়ালি পেমেন্টটা আসে ডকুমেন্টসের অনুযায়ী। সো ডকুমেন্টসটা আমরা প্রথমে আমাদের বাইরকে দিতে হবে, আমাদের এক্সপোর্টার ব্যাংকে দিতে হবে, এক্সপোর্টার পর ইম্পোর্ট হবে, তো ওই কন্ডিশনসে। সো বোথ আর এ ভেরি সেফ মেথড। ক্যাশ ইন অ্যাডভান্স ইজ অলসো ভেরি সেফ। এলসির মাধ্যমে হলো ভেরি সেফ মেথড, কারণ কেন, এখানে ব্যাংক গ্যারান্টি দিচ্ছে, ইম্পোর্টারের ব্যাংক গ্যারান্টি দিচ্ছে। সো দিস টু ফর্ম অফ মেথডে আমরা এক্সপোর্টে মুভ করতে পারি। সো নেক্সট ক্লাসে আমরা দেখবো, সো দিস আর দ্য ওভারঅল থিং, these are the whole summarized thing of the whole export process actually. আমরা সবগুলো ডকুমেন্টস দেখেছি, সবগুলো ডকুমেন্টস কীভাবে বানাই সবগুলো দেখেছি, কীভাবে আমরা শিপিং এজেন্টের সাথে কথা বলি সবগুলো দেখে সবগুলো ডকুমেন্টস কালেক্ট করেছি। আমরা যদি এখানে বলেছিলাম বিল অফ এক্সচেঞ্জ আমরা করেছিলাম, কমার্শিয়াল ইনভয়েস করেছিলাম, প্যাকিং লিস্ট করেছিলাম, বিল অফ লেডিং করেছিলাম, সার্টিফিকেট অফ অরিজিন করেছি, ইএক্সপি ফর্ম কমপ্লিট করেছি, বিল অফ এক্সপোর্ট ইম্পোর্ট করেছি, বিল অফ ইম্পোর্ট এক্সপোর্ট করেছি। সবগুলো ডকুমেন্টস অ্যাকচুয়ালি আমাদের এই সবগুলো ডকুমেন্টস কম্বাইন করে আমাদের ফাইনাল স্টেজে যেয়ে তারপর আমাদের পেমেন্টটা কালেক্ট করতে হবে। ক্যাশ ইন অ্যাডভান্স আমাদের পেমেন্টটা চলে আসছে, তখন আমরা পাঠিয়ে দেবো। এলসির মাধ্যমে আমাদের পেমেন্টের জন্য আমাদের এই সবগুলো ডকুমেন্টস আমাদের লোকাল ব্যাংকে দিতে হবে, এটার এগেনস্টে পেমেন্ট আসবে। সো দিস ইজ দ্য ওভারঅল দ্য হোল প্রসেস অফ দি এক্সপোর্ট। আমরা নেক্সট ক্লাসে শিখবো পিআরসি নিয়ে, প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট, যেটা হচ্ছে আমাদের ব্যাংকটা প্রোভাইড করবে যখন আমাদের পেমেন্টটা চলে আসবে। আমাদের অ্যাডভান্স পেমেন্টটা তো চলে আসবে এলসির মাধ্যমে, হলে আমাদের যখন পেমেন্টটা চলে আসবে তখন আমাদের একটা পিআরসি সার্টিফিকেট দেবে, যেটা নিয়ে আমরা একটু ডিটেল কথা বলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।